নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে নিয়ে নিয়েছি পনির, কয়েক টুকরো পনির নিয়ে নিয়েছি। এই পনিরেরই পনির পসিন্দার যে স্ন্যাক্স, সেই স্ন্যাক্সটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা চায়ের সাথে, বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমি এখানে পনিরগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পনিরগুলোকে কেটে নেব। দেখুন আমি এরকম সাইজ করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম সাইজ ইচ্ছা করে নিতে পারেন। এরপর এই যে মাঝখান থেকে আমি এটা কেটে নেব। এই কোণটা কিন্তু জোড়া থাকবে, যেন কোণটা না কাটা হয়ে যায়, ঠিক জাস্ট এইরকম। তো এইভাবে আমি পনিরগুলো কেটে নিচ্ছি। পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে এইভাবে পকেটের মতো করে কেটে নিতে হবে, মানে এই পিছন দিকটা জোড়া থাকবে আর মাঝখানের এইখানটা চিড়ে নিতে হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটুখানি নুন, মানে নুনটা মাখাবো পনিরের গায়ে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো পনিরগুলোকে আমি খুব ভালো নুন আর গোলমরিচ দিয়ে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পনিরের টুকরোগুলোকে আমার নুন আর গোলমরিচ দিয়ে মাখানো হয়ে গেছে। স্টাফিংয়ের জন্য একটা পুর বানিয়ে নেবো। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কচি কচি ধনে পাতা, নিয়ে নিয়েছি অল্প একটুখানি তেঁতুল, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এর সাথে আমি এটা নিরামিষ করে বানাবো বলে আর কিছু দিলাম না। এর সাথে আপনারা রসুনও দিয়ে দিতে পারেন। তো এগুলো সব আমি পেস্ট করে নেব। ধরুন পেস্টটা বানিয়ে নিয়েছি। ধনে পাতা, তেঁতুল আর কাঁচা লঙ্কা। যারা আমিষ খাবেন তারা এর মধ্যে অল্প 5-6 কোয়া রসুন দিয়ে দেবেন। তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। পেস্টটা বানানোর সময় নুন দেওয়া হয়নি, দিয়ে দিলাম অল্প করে নুন, অল্প চিনি। এটাকে আমি এই ধনে পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই নুন আর চিনিটা। দেখুন পেস্টটাতে নুন আর চিনি আমি মাখিয়ে নিলাম। এরপরে এই যে পনিরগুলো কেটে রেখেছিলাম, এই পনিরের টুকরোর ভেতরে আমি এই ধনে পাতার চাটনিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি।
দেখুন এইভাবে আমি এই পনিরের টুকরোর মধ্যে এই ধনেপাতার চাটনিটা দিয়ে দিচ্ছি সমস্ত টুকরোগুলোর মধ্যেই। সমস্ত পনিরের মধ্যে আমার ওই ধনেপাতার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সমস্ত পনিরের মধ্যে দেয়া হয়ে গেছে। এরপর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখান থেকে 4 চামচ বেসন আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এত মশা না, আর এই বছর যেন বেশি, চারদিকে এত মশা হয়েছে। ব্যাটারটা আমি একটু ঘন করেই করব, খুব একটা যেন পাতলা না হয়। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি বলে আর খাবার সোডা দিলাম না। যদি কেউ মনে করেন এর মধ্যে খাবার সোডাও দিয়ে দিতে পারেন। দেখুন ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। এরপর উনুনটা ধরিয়ে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখুন ব্যাটারটাকে আমি ঠিক এইরকম থিকনেসে বানিয়ে নিয়েছি, খুব যেন পাতলা না হয়, এইভাবে বানিয়ে নিয়েছি। খুব পাতলা হলে ওর গায়ে ধরবেই না। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি আর ওগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এই যে একটা একটা করে এই পনিরের টুকরোগুলো নেব আর এই ব্যাটারটার মধ্যে ডুবাবো। খুব ভালো করে ব্যাটারটা আমি চারপাশে লাগিয়ে দিচ্ছি। এরপর এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত পনিরগুলোকে আমি ভেজে নেব, একটা একটা করে দিয়ে। দেখুন সমস্ত পনির পসিন্দাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পনির পসিন্দার রেসিপিটি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আর এই যে এইখানে দেখুন আমি সস দিয়ে নিয়েছি, যেটা আমার বাড়ির তৈরি সস। সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সস দিয়ে এটাকে পরিবেশন করব। কি সুন্দর লাগছে দেখুন। আর মাঝখানটা কেটে একটা দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। কি গরম।
প্রচণ্ড গরম আছে এখনো। এই দেখুন ভেতরটা কীরকম হয়েছে দেখতে, ধরে রাখতে পারছি না, এত গরম। কি দারুণ লাগছে না দেখতে। দাঁড়ান একটু সস দিয়ে খাই। দারুণ হয়েছে। আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সন্ধেবেলা চায়ের সাথে এরকম বেশ পনির পসিন্দার রেসিপিটি থাকলে চায়ের সাথে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তো বাড়িতে বানাবেন। যদি ভালো লাগে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। না।